আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। সবার পরিচিত একটা কোর্স নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। পরিচিত কোর্সটা হচ্ছে ডেটা এন্ট্রি জব। ঠিক আছে? এটা ফ্রি কোর্স হবে, ফুল কোর্স পাবেন আপনারা ইনশাআল্লাহ জামান অ্যানালিটিক্স হাবসে আমাদের এই চ্যানেলটাতে। ঠিক আছে? তো আমি এই কোর্সটাতে চেষ্টা করব ফুল রিভিউ দেওয়ার এবং কিভাবে কাজ করবেন হাতে নাতে হাতে খড়ি দিয়ে শিখায় দেওয়া। ঠিক আছে? এখানে কোনো লুকোচুরি হবে না, হ্যাঁ? সবগুলো খোলামেলাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের এই ডাটা এন্ট্রি জব যেহেতু ডিমান্ড অনেক বেশি, সেটা ফ্রিল্যান্সিং এ হোক কিংবা কোনো কোম্পানিতেই হোক, একটা হিউজ অপরচুনিটি আছে। ঠিক আছে? বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, যে কোনো আমরা যেটা জানি যে ডাটা এন্ট্রি জব পাইতে গেলে বিভিন্ন কোম্পানিতে যদি ডাটা এন্ট্রি জব করতে চান তাহলে কিন্তু মোটামুটি এসএসসি পাস হলেই ডাটা এন্ট্রি জব করতে পারবেন। ঠিক আছে? তো এটা এরকম লেভেলের একটা ইজি কাজ বা জব। তো এই জবগুলো করতে গেলে কোন কোন কাজগুলা শিখতে হয় জানতে হয় সেটা আমরা ডিটেলস এই কোর্সে জানবো। ঠিক আছে? তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস জানতে হবে। হ্যাঁ, ডাটা এন্ট্রি জব পাইতে গেলে বা ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি কি শিখতে হবে। প্রথমে আমরা যদি বলি অফলাইন অনলাইন ডাটা এন্ট্রি জব, প্রথমে হচ্ছে আমি এগুলা একটু আপনাদের বুঝায় দেওয়ার চেষ্টা করি আজকের ক্লাসে। ঠিক আছে? তারপরে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ইলাবোরেটরি বিভিন্ন টপিকের উপর একটা কোর্স রানিং করব। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে অফলাইন অনলাইন ডাটা এন্ট্রি জব। ডাটা এন্ট্রি মানে কি? ডাটা ইনপুট দেওয়া, তাই তো? তো এইখানে যদি আমরা বলতে চাই অফলাইন অনলাইন ডাটা এন্ট্রি কি জিনিস, অফলাইন বলতে কি বুঝি সেটা আগে আমরা জানি। ঠিক আছে? প্রথমে আমরা অফলাইনটা একটু জানি। আচ্ছা, অফলাইন বলতে মূলত বোঝানো হয়ে থাকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে যে ডাটাগুলো এন্ট্রি করে থাকি। ঠিক আছে? যেমন আমরা যদি বলি, আমি এখন যেই স্লাইডটাতে আছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে? এখানে দেখেন আমি কত সুন্দর করে সবগুলো টাইপ করে রেখেছি। ঠিক আছে? তো এই যে টাইপিং করে ইনপুট দেওয়া, ডাটা ইনপুট দেওয়া, লেখাগুলো ইনপুট দেওয়া, লেখাগুলো লেখা, এগুলাই মূলত হচ্ছে কি ডাটা এন্ট্রি। এবং এই টাইপ অফ ডাটা এন্ট্রিকে আমরা সাধারণত বলে থাকি অফলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে? এবার আসেন আরেকটা মাইক্রোসফট এক্সেল, যেটা আমাদের সবার পরিচিত, সব জায়গায় লাগে, যে কোনো কাজে এক্সেল সফটওয়্যারটা লাগে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। এটা হচ্ছে একটা জনপ্রিয় কি ডাটা এন্ট্রি জবের সফটওয়্যার। ঠিক আছে? এটা আমাদের জানতে হবে, যেটা না জানলে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি কি? অনলাইন ডাটা এন্ট্রি কোথায় করে এটা জানতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি মূলত দুইটা জায়গায় হয়ে থাকে। একটা হচ্ছে, দুইটা জায়গায় কি, একটা জায়গায় হয় সেই একটা জায়গায়, বা দুইটা ক্যাটাগরি আছে, যেরকম মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, এই দুইটা আছে। ঠিক একইভাবে আমাদের গুগল আছে। ঠিক আছে? এই গুগল বাবাজির মধ্যে একটা কি আছে, ড্রাইভ। এটা সবাই জানি আমরা, গুগল বাবাজিতে একটা ড্রাইভ আছে। এই ড্রাইভে আমরা দুই ধরনের শিট ক্রিয়েট করতে পারবো বা স্টোর করতে পারবো। ঠিক আছে? আমরা যদি একটু দেখি, দুই ধরনের ড্রাইভ। ওকে, দেখেন আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে গুগল ডক্স, আর একটা হচ্ছে গুগল শিট। এই দুইটা, গুগল ডক্স মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা মাইক্রোসফট ওয়ার্ড যেটা, গুগল ডক্স একই কথা। ঠিক আছে? তো ওকে, আমি একটা গুগল ডক্স ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে আরেকটা আমি মাইক্রোসফটের এক্সেলের মতো করে গুগল শিট দেখাচ্ছি আপনাদের, কেমন? ওকে, গুগল শিট গুগল ডক আমাদের চলে আসছে। হ্যাঁ, গুগল শিট গুগল ডট। ওকে, এটা হচ্ছে গুগল শিট। তো এইটা দেখেন এক্সেলের মতোই। ঠিক আছে? তো এইখানে যদি কোনো ডাটা এন্ট্রি করি, কোনো ডাটা ইনপুট দিই, এটা অটো সেভ হয়ে যাবে। কেমন? এটা হচ্ছে অটো সেভ হয়ে যাবে। যেহেতু এটা অটো অনলাইনে সেভ হয়ে যায়, সেহেতু এটাকে আমরা কি বলি? আমরা বলি অনলাইন ডাটা এন্ট্রি যে প্ল্যাটফর্ম সেটা। দেখেন এই যে এখানে দেখেন একটা, আমি একটা লিখি, একটা লিখলে বুঝতে পারবেন। হ্যাঁ, একটা লিখি। ওকে, দেখেন সেভিং, সেভিং উঠতেছে, সেভ টু ড্রাইভ, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। অনলাইনে এটা সেভ হয়ে গেছে, এই জন্য এটাকে বলে থাকি আমরা অনলাইন। ঠিক আছে? অনলাইন ডাটা এন্ট্রি যে সাইটটা। এরপরে আমরা যদি বলি ওয়ার্ড, এটার ক্ষেত্রেও সেম, গুগল ডক্স যেটাকে বলা হয়ে থাকে। গুগল ডক্সকে এইভাবে আমরা একটু দেই ইনপুট। হ্যাঁ, দেখেন এখানেও সেম, সেভ, সেভিং দেখাচ্ছে, সেভ টু ড্রাইভ।
এটা অনলাইনে কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? আপনার ফোনের বা ল্যাপটপের বা ডেস্কটপের কোনো মেমোরি ইউজ করবে না সে, ঠিক আছে? তো এই দুইটা মূলত হচ্ছে অনলাইন ডেটা এন্ট্রির দুইটা প্ল্যাটফর্ম। ওকে, এরপরে আসেন হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ কি জিনিস। ওয়েব রিসার্চ জবটা এটা আমাদের জানতে হবে। ওয়েব রিসার্চ কি জিনিস বুঝতে যদি চান তাহলে আমরা একটু চলে যাচ্ছি আমাদের এই এই জায়গায় চলে আসলাম, ঠিক আছে? একটা ব্রাউজারে ধরেন আমি দিলাম amazon.com। হ্যাঁ, অ্যামাজন। ওকে, amazon.com। হ্যাঁ, আরো কিছু দিই আমি, যেমন এখানে যদি আমি দিই রেনেটা বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ, ফার্মাসিউটিক্যাল কোম্পানিস। ওকে, বিডি দিয়ে দিই, কেমন? বিডি। তো আচ্ছা, এই যে ফার্মাসিউটিক্যাল বিডি দিয়ে দিলাম, টপ 10 ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ইনসেপ্টা, বেক্সিমকো, অপশন ইন, রেনেটা, হ্যাঁ, হেলথ কেয়ার, এরকম ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানির এক একটা কি আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের নামগুলো এবং এদের অ্যাড্রেস, মানে আহ, আমরা তো আর গিয়ে অ্যাড্রেস সংগ্রহ করতে পারবো না। অনলাইন থেকে আমরা অ্যাড্রেস কালেক্ট করতে পারবো, ফোন নাম্বার, হটলাইন নাম্বার, ইমেল সবগুলো কালেক্ট করতে পারবো, ঠিক আছে? স্কয়ার ফার্মাসিউটিক্যালের এই ডাটাগুলোকে যদি আমি আহ, কি বলে, ওয়েবসাইট থেকে তাদের ডাটাগুলো কালেক্ট করে কপি করে আমি যদি মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ডে সংরক্ষণ করি, হুম, তখন এটাকে কি বলা হয়ে থাকে? সাধারণত আমরা বলি ওয়েব রিসার্চ, ঠিক আছে? ওয়েবসাইট থেকে কোনো ডাটা নিয়ে এসে সংরক্ষণ করা, এটাকে আমরা বলি কি? ওয়েব রিসার্চ, ঠিক আছে? ধরেন এখানে আমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল দিলাম। স্কয়ার ফার্মাসিউটিক্যালের ওয়েবসাইট থেকে আমি চাইলেই কিন্তু কি স্কয়ার ফার্মাসিউটিক্যালের ঠিকানা, মোবাইল নাম্বার, হটলাইন নাম্বার সবগুলো কালেক্ট করতে পারবো, ঠিক আছে? আমরা যদি একটু বলি, ধরেন এটা আমি দিলাম জিসকা ফার্মাসিউটিক্যালস এর কথাই যদি বলি, জিসকাতে গেলাম, এদের ওয়েবসাইট থেকে এই জিসকা ফার্মাসিউটিক্যাল, এটা আমি কি করলাম, কপি করলাম। হ্যাঁ, কপি করলাম। এরপরে এটাকে কি করলাম, এক্সেলে গিয়ে পেস্ট করে দিলাম, কেমন? এক্সেলে পেস্ট করে দিলাম। এরপরে যদি বলি এদের ঠিকানাটা কোথায়, এটাও আমি কি করলাম, কপি করলাম। কপি করে পেস্ট করে, কপি করি আগে, তারপরে হচ্ছে এক্সেলে গিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এই যে এইভাবে আমাদের ডেটাগুলো সংরক্ষণ করা, ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে এসে কোথাও সংরক্ষণ করা, এটাই মূলত হচ্ছে আমাদের কি ওয়েব রিসার্চ, ঠিক আছে? এই টপিকটা গেল। লিঙ্কডইন ডেটা কালেকশন। লিঙ্কডইন ডেটা কালেকশন কি? আমরা জানি লিঙ্কডইন একটা জনপ্রিয় কি জব হোল্ডারদের ওয়েবসাইট, ঠিক আছে? জনপ্রিয়। লিঙ্কডইন কি জিনিস একটু আমি যদি বোঝানোর চেষ্টা করি। লিঙ্কডইন, ওকে, লিঙ্কডইন, আমি একটু গেলাম লিঙ্কডইনে, যদিও এটাতে মনে হয় না আমার প্রোফাইল লগ ইন করা আছে। ওকে, এটাতে নাই। নো প্রবলেম। আচ্ছা, আমি একটা দিয়ে কন্টিনিউ করি, ঠিক আছে? কন্টিনিউ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো ও ড্যাম শিট, এটার দরকার নাই। আমি একটু আপনাদের অন্য প্ল্যাটফর্ম গুলোতে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এইটা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি লিঙ্কডইন। এটাতে মেবি আমার আইডি লগ ইন করা আছে। লিঙ্কডইন একটু লোড নিচ্ছে, ঠিক আছে? একটু আমরা অপেক্ষা করি। ওকে, এই ধরেন আমি লিঙ্কডইনে চলে আসলাম। লিঙ্কডইন থেকে আমাদের কি করতে বললো? লিঙ্কডইন থেকে ডেটা কালেকশন করতে বলছে। ধরেন আমাকে বললো যে এরকম 10 জনের বা 15 জনের বা 20 জনের বা 100 জনের ডেটা দেন, যারা হচ্ছে কি ম্যানেজার লেভেলে কাজ করে, বা 10টা কোম্পানির ডেটা দেন যারা আহ, বাংলাদেশে লিড করে, এরকম কিছু দিতে পারেন। ধরেন আমি দিলাম ফার্মাসিউটিক্যাল। হ্যাঁ, ওই সেম কাজটাই করি, ফার্মাসিউটিক্যাল। ওকে, ফার্মাসিউটিক্যাল দিয়ে দিলাম। ধরেন এই যে ফার্মাসিউটিক্যাল দেওয়ার পরে আমাদের কি রেজাল্ট দেখাচ্ছে একটু দেখেন। গ্রুপ দিয়ে দিলাম, গ্রুপ লাগবে না আমাদের, যদিও একটু দিলাম। আচ্ছা, গ্রুপ গেল।
গ্রুপ চাচ্ছি না, আমি পিপল চাচ্ছি। আচ্ছা, ধরেন এই যে এরকমই ফার্মাসিউটিক্যাল, জিস্কা, স্কোয়ার, এরা কাজ করে এরকম 100 জনের ডেটা আমার একজন ক্লায়েন্ট চাইলো যে ফার্মাসিউটিক্যালসে জব করে এরকম একজন 100 জনের ডেটা, তাদের নাম ঠিকানা যা আছে একটু দেন আমাদেরকে। তো আমি কি করব, এরকম ভাবে লিঙ্কডইনে আসবো, সার্চ করব, সার্চ করার পরে প্রত্যেকের আইডিতে ঢুকবো, ঢোকার পরে তাদের ক্লায়েন্ট যা যা আমার কাছ থেকে চাবে সেগুলো এখান থেকে কপি করব, কপি করে কি এক্সেলে সাবমিট করব, সাবমিট করে এক্সেলে নিয়ে আসবো, পেস্ট করব, তারপরে আমি ক্লায়েন্টকে কাজটাকে সাবমিট করব। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে কি আমাদের লিঙ্কডইন ডাটা কালেকশন। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই কোম্পানিজ ইমেল রিসার্চ। ইমেল রিসার্চ কি জিনিস, আমরা অনলাইনে যাব, একটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে এই কোম্পানিগুলার, বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদের ইমেলগুলো আমাকে কালেক্ট করে দেন। ঠিক আছে, তাদের ইমেলগুলো আমাকে কালেক্ট করে দেন। তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এই ইমেলগুলো কালেক্ট করার জন্য ওয়েবসাইটে আসবেন, সার্চ দিবেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তারপর প্রত্যেকটা ওয়েবসাইটে যাবেন এবং ডাটাগুলো, ইমেলগুলো কালেক্ট করে কি ক্লায়েন্টকে সাবমিট করবেন। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আমাদের B2B লিড জেনারেশন। এটা ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রি, ইমেল কালেক্টিং বা টাইপ অফ ফোন নাম্বার কালেক্টিং, এগুলাই কন্টাক্ট অ্যান্ড ইমেল রিসার্চ। এটাতে আমরা বুঝি ফর মার্কেটিং এন্ড বিজনেস পারপাস। ধরেন আপনি একটা বিজনেস করবেন বা মার্কেটিং এ আপনার কোম্পানি খুলছেন বা একটা প্রোডাক্ট আছে আপনি লঞ্চ করছেন, এটার প্রোমো হিসাবে আপনি কি করতে যাচ্ছেন, সবাইকে মেসেজ করতে যাচ্ছেন, ইমেল করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এই জন্য কি আপনার কোম্পানির এই মার্কেটিং পারপাসে কন্টাক্ট এবং ইমেল এগুলা আপনার লাগবে। ঠিক আছে, এটা কি করবেন, ক্লায়েন্ট আপনাকে দিল, কাজ দিল যে আমার ঢাকা শহরে এরকম কিছু ইমেল এবং কন্টাক্ট নাম্বার সংগ্রহ করে দেন, যেটাতে কি আমি আমার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, মেসেজ পাঠাইতে পারবো। হুম, তো এই জিনিসটা হচ্ছে কন্টাক্ট এন্ড ইমেল রিসার্চ। এরপরে আসেন ইমেল মার্কেটিং লিস্ট, ওই সেম জিনিসটাই, ইমেল কালেক্ট করা। এরপর আসেন হচ্ছে ইনস্টাগ্রাম ডাটা কালেকশন। ইনস্টাগ্রাম একটা সাইট লিঙ্কডইনের মতোই, সেখান থেকে গিয়ে ডাটা কালেকশন করবেন। ফাইন্ডিং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ওই সেম টু সেম লিঙ্কডইন ইনস্টাগ্রামের মতোই। এরপরে মাইক্রোসফট এক্সেল ডাটা ক্লিনিং, এটা আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটা ক্লিন করতে হয়। হ্যাঁ, ডাটা ক্লিনিং কি জিনিস এটা বিস্তারিত আমরা জানবো। পিডিএফ টু এক্সেল সিএসবি কনভার্সন। আচ্ছা, পিডিএফ কি জিনিস, পিডিএফ টু এক্সেল সিএসবি মানে আপনাকে ক্লায়েন্ট একটা পিডিএফ ফাইল দিবে, যে পিডিএফ ফাইলটা কি করবেন, আহ, ওটাকে কনভার্ট করে এক্সেলে অথবা সিএসবি ফাইলে কনভার্ট করবেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি একটা পিডিএফ আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ধরেন আমার একটা পিডিএফ আপনাদেরকে দেখাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা। তো ক্লায়েন্ট আপনাকে কি করবে, এরকম পিডিএফ দিবে। ঠিক আছে, আমার এখানে যদিও এটা একটা সিভির ফরম্যাট বা পিডিএফ আমার সিভি, তো এরকম একটা আপনাকে কি পিডিএফ দিবে, সেই পিডিএফ থেকে মেজর মেজর ইনফরমেশন গুলো আপনাকে কালেক্ট করে এক্সেলে অথবা সিএসভি ফাইলে কনভার্ট করে ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। এরপরে আসেন হচ্ছে আমাদের কি কপি পেস্ট টাস্ক। কপি পেস্ট কি জিনিস সেটা তো আমরা সবাই জানি, ডাটা ক্যাপচারিং ফ্রম ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করা, সেম প্রসেস। এটা আমরা জানি। ডাটা কালেকশন কি জিনিস, ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে আমাদের ডাটা কালেকশন করতে হবে, মানে কোনো তথ্য নিয়ে এসে এক্সেলে বসায় জমা দিতে হবে। ডাটা মাইনিং কি জিনিস, ডাটা মাইনিং হচ্ছে মাইনাস করা না, ডাটাকে একটু মডিফাই করা। হ্যাঁ, কি জিনিস সেটা আমরা শিখবো। মেইলিং লিস্টিং, লিস্ট ক্রিয়েশন, আচ্ছা এগুলো সবগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এগুলা বুঝার মানে মুখে বললে বুঝবেন না। ঠিক আছে, এটা বুঝার জন্য আমাদের প্র্যাকটিক্যাল হ্যান্ডের কাজ প্রয়োজন, যেটা আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, টাইপিং ওয়ার্ক তো বুঝেন, টাইপ করা। হ্যাঁ, তো আচ্ছা, এই ডাটা এন্ট্রির মূলত বেসিক জিনিসগুলো আমরা জানলাম, কি কি করতে হয় না করতে হয়। এখন কথা হচ্ছে এই ডাটা এন্ট্রি জব করতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে আপনার টাইপিং ফ্লুয়েন্সি লাগে। ঠিক আছে, মাস্টারিং ইন টাইপিং, টাইপিং এর ক্ষেত্রে মাস্টার হইতে হবে, না হলে কিন্তু ডাটা এন্ট্রি জবটা অতটা সহজ হবে না আপনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা একটু
এক্সেল নিয়ে আলোচনা করব। আমাদের মূল পর্ব শুরু হয়ে যাবে নেক্সট ক্লাস থেকে। আজকেরটা হচ্ছে ব্রিফ হইলো। তো এক্সেলের কি জিনিস, এক্সেল দিয়ে আমরা শুরু করবো, এক্সেলে কিভাবে আমরা ডেটা এন্ট্রি করবো সেটা দিয়ে নেক্সট ক্লাস থেকে শুরু হবে আমাদের মূল জার্নি। কেমন? ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।